আসসালামু আলাইকুম। সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহকরা এবং ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা, পদ্মা ব্যাংকের গ্রাহকরা বা অন্য ব্যাংকের গ্রাহকরা আপনারা যারা রয়েছেন, যারা ব্যাংক থেকে আপনাদের টাকা আপনারা তুলতে পারছেন না বা আপনাদের এফডিআর আপনারা ভাঙতে পারতেছেন না, ব্যাংক থেকে আপনাদেরকে টাকা দিতে পারছে না, আপনি যদি ঢাকা জেলার একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। আমরা কিন্তু দীর্ঘদিন থেকে আলোচনা করতেছিলাম যে আমরা প্রতিটি শাখায়, প্রতিটি জেলায় আমরা আন্দোলন কর্মসূচি করব। অর্থাৎ আমরা গ্রুপ তৈরি করেছি যে প্রতিটি শাখায়, প্রতিটি জেলায় যেন আন্দোলন কর্মসূচি করা যায় এবং আমরা প্রতিটি গ্রাহকদের আমানত ফেরত চাই। যখন গ্রাহকদের আমানত ফেরত দেওয়া হবে তখন কিন্তু আমাদের আন্দোলন কর্মসূচি সব কিছু বন্ধ করা হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী বা তাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্রাহকরা টাকা তুলতে পারবেন না, ঠিক ততদিন পর্যন্ত আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। আমি সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা প্রতিটি জেলায় আন্দোলন করব। আমরা আজকে প্রথম, যেহেতু আমাদের প্রথম পর্ব, বাংলাদেশে যেহেতু 64টা জেলা রয়েছে বা অনেক জেলা রয়েছে, প্রত্যেকটি জেলা নিয়ে কথা বলতে বা গ্রুপ তৈরি করতে সময় লাগবে। তো আজকে হচ্ছে ঢাকা জেলার যে সমস্ত গ্রাহক রয়েছে বা ভুক্তভোগীরা রয়েছে বা অন্য ব্যাংকের যারা আপনারা গ্রাহক রয়েছেন, আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনারা যদি যুক্ত হন তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা হবে না, আপনারা যুক্ত হয়ে থাকবেন। কারণে ব্যাংক আপনাদেরকে টাকা না দেয় তাহলে কিন্তু আমরা সবাই মিলে এখানে কাজ করতে পারবো। এখন আপনারা যদি ভাবেন যে আমরা তো সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক অথবা আমরা ন্যাশনাল ব্যাংকের গ্রাহক, আমরা পদ্মা ব্যাংকের গ্রাহক, বাট এরকম করে যদি ভাবেন তাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না। অর্থাৎ সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনি কোন ব্যাংকের গ্রাহক সেটা আমাদের এখন জানার কোনো দরকার নাই, বাট আমরা সেটা হিসাব করতেছি না। আমরা চাচ্ছি যে আমরা প্রতিটি ব্যাংক নিয়ে কাজ করব। সম্মিলিত ইসলামিক ব্যাংক নিয়ে কাজ করব, ন্যাশনাল ব্যাংক নিয়ে কাজ করব, পদ্মা ব্যাংক নিয়ে কাজ করব। মানে যেসব ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারবে না বা তাদেরকে নিয়েই আমরা মূলত হচ্ছে একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি। বা অন্য ব্যাংকের গ্রাহকরা আপনারাও আসতে পারেন। আপনারা যদি ঢাকা জেলার মানুষ হয়ে থাকেন বা ভুক্তভোগী গ্রাহক হয়ে থাকেন বা ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অন্য ব্যাংকের বা অন্য জেলার আপনি যদি গ্রাহক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমত, আপনি যদি ঢাকা জেলার একজন গ্রাহক হয়ে থাকেন আপনি কিভাবে আমাদের গ্রুপে যুক্ত হবেন। দেখুন, এটা কিন্তু আমাদের গ্রুপ। আপনারা এই গ্রুপে কিন্তু ফেসবুকে সার্চ করতে পারেন। যদি ফেসবুকে সার্চ হয় তাহলে আপনি সেখানে জয়েন করে থাকবেন বা যখন আমরা আন্দোলন বলবো তখন কিন্তু আপনারা সবাই মিলে আন্দোলন করবেন। যদি আপনারা এই গ্রুপটি না পান তাহলে আমার যে কমেন্ট বক্স থাকবে আমি সেইখানে লিঙ্ক দিয়ে রাখবো। কারণ আমি ফেসবুকে দিতে পারতাম কিন্তু ফেসবুকে লিঙ্ক করা যায় না, জন্য আমি আমার ইউটিউব থেকে আপনাদেরকে জয়েন করাচ্ছি। আপনারা আমার কমেন্ট বক্সে দেখবেন, আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। যদি কেউ কমেন্ট বক্সে আমার এই লিঙ্কটি না পান বা গ্রুপটি না পান তাহলে আমার যে ভিডিওর ডেসক্রিপশন বক্স থাকবে সেইখানে আপনারা দেখবেন, সেইখানে 100% কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আপনি যদি ঢাকা জেলার একজন গ্রাহক হয়ে থাকেন বা যে কোনো ব্যাংকের আপনি যদি গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই গ্রুপের সাথে আপনি যুক্ত থাকবেন, এতে আপনার ভালো হবে। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা অন্য জেলার গ্রাহক রয়েছেন তারা কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন বা নেক্সট গ্রুপের জন্য অপেক্ষা করবেন। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।